স্কুল লেভেলের শিক্ষার্থীগণ, তোমরা এই 2020 সালের পড়ে গেছো করোনা কালে। তোমাদের এই শিক্ষা জীবনের অমূল্য একটা ক্ষতি। এই ক্ষতিটা তোমরা যে করে হোক পোষায় নিতেই হবে তোমাদের, কারণ এটা শুধু একমাত্র বাংলাদেশের ব্যাপার না, সারা বিশ্ব আজকে আতঙ্কিত। করোনা যুদ্ধের সৈনিক আমরা সবাই। এই যুদ্ধে আমাদের সবাইকে জয়লাভ করতে হবে, আর এই জয়লাভ করতে গিয়ে স্বাস্থ্যবিধি নিয়মসমূহ মেনে চলতে হবে। যাই হোক, প্রত্যেকটা সেক্টরে যতটুকু ক্ষতি, তার মধ্যে তোমাদের জীবন গড়ার একটা প্রচণ্ড ক্ষতিতে তোমরা আছো। এর মধ্যে যদি এতটুকু উপকার হয় তাহলে আমি সার্থক হব বলে মনে করি। আজকে আমি আলোচনা করব তোমাদের 3.5.1, অর্থাৎ সেটা হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার এটা বিজ্ঞান জগতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যদি একটা নিউক্লিয়াস চিন্তা করি, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন, যেটা তোমরা আগেই বলা হয়েছে, এবং পরবর্তীতে আমরা আরও এর গঠন সম্পর্কে আরও বিস্তারিত জানব। আজকে শুধু আমাকে অ্যাটমিক নাম্বারের মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। এই অ্যাটমিক নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন এই পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন যদি একটা থাকে তার পারমাণবিক সংখ্যা 1, যদি 2টা থাকে তাহলে পারমাণবিক সংখ্যা 2, প্রোটন 3টা থাকলে পারমাণবিক সংখ্যা 3, 4টা থাকলে 4, 5টি থাকলে 5, 6টা থাকলে 6, 7টি থাকলে 7, পারমাণবিক সংখ্যা 7, অর্থাৎ জেডের মান 7। অনুরূপভাবে 8, 9, 10, 11, 12, 13 ইত্যাদি হতে হতে 118 পর্যন্ত, 118 নাম্বার পর্যন্ত পারমাণবিক সংখ্যা আছে। অর্থাৎ 118টি মৌলের 118 ধরনের তাদের স্ব পারমাণবিক সংখ্যা আছে। যেমন 1 নম্বর যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন, 2 নম্বর সেটা হচ্ছে হিলিয়াম, 3 নম্বর যেটা লিথিয়াম, 4 নম্বর সেটা হচ্ছে বেরিলিয়াম, 5 নম্বর হচ্ছে বোরন, 6 নম্বর হচ্ছে কার্বন, 7 নম্বর হচ্ছে নাইট্রোজেন, 8 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে অক্সিজেন, 9 নম্বর বিশিষ্ট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে ফ্লোরিন, 10 নম্বর বিশিষ্ট হচ্ছে নিয়ন, এবং 11 নম্বর বিশিষ্ট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে সোডিয়াম। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম। এইভাবে 13 নম্বর বিশিষ্ট হলো অ্যালুমিনিয়াম। এইভাবে 118টি, যেমন যার 36 নম্বর পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে ক্রিপ্টন, যার 54 পারমাণবিক সংখ্যা যার সেটা হচ্ছে জ্যানন, যার 86 পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে রেডন, যেটা 118 সেটা হচ্ছে আর্গো অর্গানেসিনিয়াম। অর্থাৎ এটা এখনও এর ধর্ম আমরা ভালো করে জানিনি, এটা একটা নিষ্ক্রিয়, এগুলো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে পারমাণবিক সংখ্যা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং পারমাণবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে প্রোটনের সংখ্যা। যে মৌলটির প্রোটনের সংখ্যা যত, তার পারমাণবিক সংখ্যা তত, অ্যাটমিক নাম্বার তত। এবং প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলোর আবিষ্কার তোমরা পরবর্তী বড় ক্লাসে গেলে এগুলো জানতে পারবে। ক্যাথোড টিউব নামে একটা টিউব আছে, সেই ক্যাথোড টিউবে তারপরে আরও মিলিকনস ওয়েল ড্রপ মেথড, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এর ভর, চার্জ বের করা হয়েছে। তো আজকে আমাকে এই পারমাণবিক সংখ্যা বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রোটন, এই এমন একটি 118টি মৌলের মধ্যে এমন একটি মৌল আছে যে মৌলটাতে কোনো নিউট্রন নেই, সেটা হচ্ছে হাইড্রোজেন। যাই হোক, পারমাণবিক সংখ্যা সমান জেড, জেড সমান হচ্ছে প্রোটন।
নাম্বার অফ প্রোটন ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট। এবং প্রোটনের সংখ্যাটা, পারমাণবিক সংখ্যাটা রসায়নশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিউক্লিয়াসে অবস্থান করে। এই তোমাদের গেল প্রোটন সম্পর্কে আলোচনা, পারমাণবিক সংখ্যা সম্পর্কে আলোচনা। এরপরে আছে 3.5.2, সেটা হচ্ছে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস, এটাকে অ্যাটমিক ওয়েটও বলা হয়, অর্থাৎ ভর সংখ্যা, পারমাণবিক ভর। পারমাণবিক ভর, অ্যাটমিক মাস, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এবং এই পারমাণবিক ভর বলতে বোঝাচ্ছে, পারমাণবিক ভর বলতে বোঝাচ্ছে এই যে এর আগে আমরা দেখলাম যে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন আছে, এই দুটোর যোগফলে হলো পারমাণবিক ভর। যেমন পারমাণবিক ভর হাইড্রোজেনের 1, হিলিয়ামের হলো 4, সোডিয়ামের হলো 23, কার্বনের হলো 12, অ্যালুমিনিয়াম 26 ইত্যাদি। অর্থাৎ এর প্রোটন সোডিয়ামের পারমাণবিক ভর 23, এই কথার মানে এর প্রোটন এবং নিউট্রন যোগ করে হচ্ছে 23। ঠিক তেমনি কার্বনের পারমাণবিক ভর 12, এ কথার মানে হলো এর প্রোটন এবং নিউট্রন যোগ করে হয়েছে 12। ঠিক তেমনি হিলিয়ামের পারমাণবিক ভর 4, এ কথা মানে এর প্রোটন এবং নিউট্রন যোগ করে হয়েছে 4। অনুরূপভাবে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 26, এ কথার মানে হলো এর প্রোটন এবং নিউট্রন যোগ করে 26। তাহলে পারমাণবিক ভর বলতে বোঝাচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন, নিউট্রন অর্থাৎ পারমাণবিক ভর ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কী? তাহলে পারমাণবিক ভর Z ইজ ইকুয়াল টু P, আর A ইজ ইকুয়াল টু হলো P প্লাস N। তাহলে A ইজ ইকুয়াল টু Z প্লাস N, তাহলে A মাইনাস Z ইজ ইকুয়াল টু N। অর্থাৎ পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউট্রনের সংখ্যা পাওয়া যাবে। নিউট্রনের সংখ্যা যেমন এখানে কার্বনের নিউট্রনের সংখ্যা 6, প্রোটনের সংখ্যা 6, এখানে প্রোটনের সংখ্যা 11, নিউট্রনের সংখ্যা 12। অর্থাৎ প্রোটন যত থাকবে নিউট্রন তত থাকবে, এরকম কোনো কথা নেই। নিউট্রন সমানও হতে পারে, বেশিও হতে পারে। আমরা পরবর্তীতে নিউট্রন একটা বিরাট ভূমিকা রাখে আইসোটোপ যখন পড়াবো, সেখানে নিউটনের কথাগুলো বেশি করে আলোচনা করব। তাহলে পারমাণবিক ভর থেকে প্রোটনের সংখ্যা বিয়োগ করলে নিউট্রন পাওয়া যাবে। এবং একটা পরমাণুকে প্রকাশ করার জন্য যদি 100 একটা মৌল প্রতীক, এর বাম পার্শ্বের নিচে হবে পারমাণবিক সংখ্যা এবং বাম পার্শ্বের শীর্ষে হবে পারমাণবিক ভর এবং এ পার্শ্বে হবে তার চার্জের সংখ্যা n প্লাস মাইনাস n। যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে হবে প্লাস, আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হবে মাইনাস। যতটি গ্রহণ করবে ততটি হবে তার মাইনাস, যতটি ত্যাগ করবে ততটি হবে তার প্লাস। তাহলে এই X হলো একটা প্রতীক, মৌলের প্রতীক। এ হলো পারমাণবিক ভর, জেড হলো পারমাণবিক নাম্বার, আর এই প্লাস মাইনাস n হলো চার্জের পরিমাণ, অ্যামাউন্ট অফ চার্জ। যেমন যদি বলা হয় অ্যালুমিনিয়াম 1326 প্লাস 3, এ কথার অর্থ কী? তাহলে বলতে হবে অ্যালুমিনিয়ামের প্রোটনের সংখ্যা 13, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 13, তার প্রোটন এবং নিউট্রন যোগ করে তার 26, অর্থাৎ পারমাণবিক ভর তার 26, এবং এই অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং তার চার্জ হলো ধনাত্মক 3।
অনুরূপভাবে যদি সোডিয়াম এইরকম থাকে 0, একথার অর্থ হলো এই সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো 11, ভর হলো 23 এবং সে কোনো ইলেকট্রন প্রোটন সে ছাড়ে নাই, সুতরাং চার্জ তার 0। অনুরূপভাবে যদি ক্লোরিন ধরি আমরা, ক্লোরিন 17, 35.5 এবং মাইনাস, একথার মানে হলো তার প্রোটনের সংখ্যা 17, তার মানে প্রোটন আছে 17টি এবং প্রোটন এবং নিউট্রন যোগ করে হয়েছে 35.5 এবং সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, ফলে তার ঋণাত্মক 1। অনুরূপভাবে তোমরা যে প্র্যাকটিস করবে সালফার মাইনাস, অক্সিজেন -2, সোডিয়াম +1, ম্যাগনেসিয়াম 2+ এবং পটাশিয়াম +1 ইত্যাদি, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এই হলো পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, অর্থাৎ 3.5 × 3.2। পরবর্তীতে আমি অন্য আর্টিকেল, এই তৃতীয় অধ্যায়ের অন্য আর্টিকেল আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।